দেশ জুড়ে হেনস্থার শিকার সংবাদ মাধ্যম। বিপ্লবের নামে চলছে সাংবাদিকদের মারধর। নেপথ্যে থেকে টুকরে টুকরে গ্যাং, নাকি এর দায় সংবাদ মাধ্যমেরই? ককরোচ জনতা পার্টির সমাবেশ কভারেজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় আক্রান্ত সংবাদ মাধ্যমের কর্মীরা। কিন্তু প্রশ্ন হলো, কর্তব্য পালনে গিয়ে কেন দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আক্রান্ত হতে হচ্ছে? গৃহস্থের হাতে ধরা পড়া চোরের মতো লাঞ্ছিত হতে হচ্ছে। আরও আশ্চর্যের বিষয়, বিরোধী রাজনৈতিক দল, কৃষক, শিক্ষক বা সমাজের কোনো স্তরের কেউই সে অর্থে নিন্দা করছে না, একমাত্র শাসক দল ছাড়া। কেন এতটা বেহাল দশা ভারতের মেইনস্ট্রিম মিডিয়ার? আসলে সংবাদ মাধ্যমের কাজ হলো তথ্য পরিবেশন, কিন্তু গত 12 বছরে দেশের প্রথম সারির বেশিরভাগ সংবাদ মাধ্যমের ভূমিকা ছিল অন্ধের মতো সরকারের ভজন গেয়ে চলা। গদি মিডিয়া, এই শব্দটির জনক তৎকালীন এনডিটিভির সাংবাদিক রবিশ কুমার, যার অর্থ দায়িত্ব ভুলে সরকারের কোলে বসে পড়া সংবাদ মাধ্যম। যে কোনো সচল গণতন্ত্রের মূল চাবিকাঠি হলো প্রশ্ন করা, সরকারের ভুল ত্রুটি তুলে ধরা। তবে বিগত 12 বছরে দেশ দেখেছে সংবাদ মাধ্যমের একচেটিয়া পক্ষপাত। অন্ধের মতো সরকারের গুণগান, সরকার বিরোধী কোনো সুর উঠলে তার গায়ে দেশদ্রোহী, পাকিস্তানি, চীনের দালাল, এই ধরনের তকমা সেঁটে দেওয়া। অন্যদিকে প্রশ্ন করার বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদের প্রশংসা করে গিয়েছে সাংবাদিকরা। মোদী কি খান, কেন তিনি পরিশ্রান্ত হন না, ইত্যাদি ইত্যাদি আরও কত কি। গোটা বিশ্বে বোধহয় ভারতই একমাত্র গণতান্ত্রিক দেশ যে দেশের প্রধানমন্ত্রী গত 12 বছরে একটিও সাংবাদিক বৈঠক করেননি। বিদেশি সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে কার্যত পালিয়ে বেঁচেছেন, যার পরিণতি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের ঠাঁই হয়েছে 157 নম্বরে, অর্থাৎ নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ, এমনকি পাকিস্তানেরও পরে। কিন্তু কেন সরকারকে প্রশ্ন করার বদলে সরকারের দালালি শুরু করেছে ভারতের সংবাদ মাধ্যম? এই দুর্গতির নেপথ্যে রয়েছে বহু কারণ। সবচেয়ে বড় কারণ শিল্পপতিদের হাতে সংবাদ মাধ্যমের বিক্রি হয়ে যাওয়া। আদানি থেকে আম্বানি, প্রতিটি শিল্পপতি এখন দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলির মালিক। ফলে সরকার বিরোধিতার এখানে জায়গা থাকবে না, এটাই স্বাভাবিক। বাকি যেসব সংবাদ মাধ্যম রয়েছে তাদের ঘাড়ে রয়েছে বিপুল চাপ। যেমন সরকারের বিরুদ্ধে কোনো খবর করলেই সঙ্গে সঙ্গে তাদের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়। এবার এই সংবাদ মাধ্যমগুলোর সংসার চলে বিজ্ঞাপনের টাকাতেই। ফলে বলার অপেক্ষা রাখে না শাসকের কাছে এদের মাথা বিক্রি করা। এই অবস্থায় যা হওয়ার সেটাই হয়েছে। বছরের পর বছর মাথা বেচা সংবাদ মাধ্যমকে দেখতে দেখতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে। আর তাই আজ সংবাদ মাধ্যমকে ঘিরে উঠেছে গদি মিডিয়া রব। এটি যদি সংবাদ মাধ্যমের ন্যূনতম লজ্জাটুকু হয় তবে তা দেশের জন্যই মঙ্গল। তবে এটাও ঠিক, এই দেশ গান্ধীর। এই দেশের গণতন্ত্রে হিংসার কোনো জায়গা নেই। বাক স্বাধীনতা সকলের আছে। পক্ষ ও বিপক্ষ যুক্তি যে কোনো সংস্কারের মূল চাবিকাঠি। ফলে সংবাদ মাধ্যমের উপর হিংসাত্মক হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। চোরেদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে ঠিকই, কিন্তু সেটাও যেন শান্তিপূর্ণ হয়।